শ্রীকৃষ্ণের দেওয়া এই 5টি সংকেত কিসের লক্ষণ আপনারা কি তা জানেন? নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা ছিল, সেই ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম সংকেত হলো অহংকার ত্যাগ। এই লক্ষণটিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে তার অহংকার ত্যাগ করতে হবে এবং নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে অর্পণ করতে হবে। এর অর্থ হলো ব্যক্তি তার আমি ভাবটাকে ত্যাগ করবে এবং ঈশ্বরের ইচ্ছাকেই তার ইচ্ছা হিসেবে মেনে নেবে। দ্বিতীয় সংকেত কর্মযোগ। এই লক্ষণটিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে ঈশ্বরের প্রতি নিষ্ঠার সাথে কর্ম করতে হবে, কর্মের ফলের আকাঙ্ক্ষা না করে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কর্ম করতে হবে। তৃতীয় সংকেত জ্ঞানযোগ। এই লক্ষণটিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে, ঈশ্বরকে আরও জানার ইচ্ছা জাগিয়ে তুলতে হবে। এই জ্ঞান ঈশ্বরের স্বরূপ, গুণাবলী এবং কর্ম সম্পর্কে জ্ঞানকে বোঝায়। চতুর্থ সংকেত কর্মফল ত্যাগ। এই লক্ষণটিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে কর্মের ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। কর্মের ফল ভালো হোক বা খারাপই হোক, তা ঈশ্বরের ইচ্ছার ওপর ছেড়ে দিতে হবে। পঞ্চম লক্ষণ বা সংকেত হল ধ্যান যোগ। এই লক্ষণটিতে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে ঈশ্বরের ধ্যান করতে হবে। ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের সাথে একাত্মবোধ করতে পারে বা ঈশ্বরের সাথে একাত্ম হতে পারে। এই 5টি লক্ষণ একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি ভক্তি এবং আত্মসমর্পণের পরিমাণ নির্দেশ করে। যে ব্যক্তি এই 5টি লক্ষণ তার জীবনে প্রয়োগ করতে পারবে, সে একজন সত্যিকারের ভক্ত হিসেবে বিবেচিত হয়। এই লক্ষণগুলো অনুসরণ করার মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করতে পারে এবং মোক্ষ অর্জন করতে পারে। যখন আপনি অহংকার ত্যাগ করবেন, তার প্রভাব কী হবে? অহংকার ত্যাগ করলে মনের শান্তি হবে। অহংকার ত্যাগ করলে মন শান্ত হয় এবং একজন ব্যক্তি সুখ অনুভব করে। আত্মসম্মান বৃদ্ধি হবে। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে একজন ব্যক্তি আত্মসম্মান অর্জন করে। উন্নত দৃষ্টিভঙ্গি। অহংকার ত্যাগ করলে একজন ব্যক্তি বিশ্বকে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে সক্ষম হবে। কর্মযোগের প্রভাব। কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি হবে। ঈশ্বরের প্রতি নিষ্ঠার সাথে কর্ম করলে একজন ব্যক্তি কর্মের প্রতি আগ্রহী হয়। কর্মফলের প্রতি নিরপেক্ষতা। কর্মের ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে একজন ব্যক্তি কর্মফলের প্রতি নিরপেক্ষ হয়। মানসিক শান্তি বৃদ্ধি এবং মানসিক শক্তি বৃদ্ধি। নিরন্তর কর্ম করার মাধ্যমে একজন ব্যক্তি মানসিক শক্তি অর্জন করতে সক্ষম হয়। জ্ঞান যোগের প্রভাব। ঈশ্বরের সম্পর্কে জ্ঞান বৃদ্ধি। জ্ঞান যোগের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জন করে। আত্মজ্ঞান বৃদ্ধি। ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি আত্মজ্ঞানও অর্জন করতে সক্ষম হয়। জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি। জ্ঞান যোগের মাধ্যমে একজন ব্যক্তি জীবনের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করে। সেই ব্যক্তি যখন নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করবে, সে তার জীবনে চলার সঠিক পথ সোজাভাবে তার সামনে দেখতে পাবে। কর্মফল ত্যাগের প্রভাব। মানসিক চাপ হ্রাস। কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে একজন ব্যক্তির মানসিক চাপ হ্রাস পায়। মনের স্বাধীনতা। কর্মফলের প্রতি নিরপেক্ষ হলে একজন ব্যক্তি মনের স্বাধীনতা অর্জন করে। ঈশ্বরের প্রতি বিশ্বাস বৃদ্ধি। কর্মফল ঈশ্বরের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পায় এবং তাতে তাদের একাত্মবোধ আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। ঈশ্বরকে আরও জানার ইচ্ছা জেগে ওঠে। ধ্যান যোগের প্রভাব। ঈশ্বরের সাথে একাত্মতা। ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের সাথে একাত্ম হতে পারে। মনের একাগ্রতা বৃদ্ধি। ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি মনের একাগ্রতা বৃদ্ধি করতে পারে। মানসিক শান্তি। ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি মানসিক শান্তি অতিরিক্ত মাত্রায়ও অর্জন করতে পারে।
এই 5টি লক্ষণ তাদের প্রভাব এবং প্রয়োগ একজন ব্যক্তির ঈশ্বরের প্রতি ভক্তি এবং আত্মসমর্পণের পরিমাণ নির্দেশ করে। এই লক্ষণগুলো অনুসরণ করার পরে বা করার মাধ্যমে একজন ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করতে সক্ষম হবে এবং তার জীবনে চলার সঠিক পথ তিনি সেই দু চক্ষু সচল করে দেখতে পারবেন এবং ঈশ্বর তাকে তার জীবনে চলার পথ আলোকিত করে দেখিয়ে দেবেন। আমি একটা কথা আবারও বলি বন্ধুরা, আপনারা যাভাবে এসেছেন বা যেভাবে এসেছেন সেইভাবেই আবারও ফিরে চলে যাবেন। আপনারা কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। তাই যদি ঈশ্বরের নাম স্মরণ করেন, ঈশ্বরের চরণ স্মরণ করেন, তাহলে সেই দুটি চরণ নিয়ে বুকে ধরে যেতে পারেন। নিয়ে যাওয়ার মধ্যে শুধু সেটাই আছে। তবে তার জন্য ঈশ্বর লাভ করতে হবে, আর ঈশ্বর লাভের জন্য সত্যের পথ জয় করতেই হবে। তবেই ঈশ্বর আপনাকে সঠিক চলার পথ আলোকিত করবে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।